আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চিকেন মোমো তৈরি করে দেখাবো। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে অল্প অল্প করে ডোটা মেখে নিব। এখন আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিব। এখন মাখিয়ে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টা। এখন চলে যাব মোমোর পুরটা তৈরি করার জন্য। প্রথমে আমি বড় সাইজের 2 পিস মাংস কিমা করে নিয়েছি। তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 4টি পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপরে লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেব জিরার গুঁড়া, তারপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া সাদাটা। এখন আমি দিয়ে দেব একটি সস, তারপরে কিছুটা রসুন কুচি দিয়ে দেব কড়াইতে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এগুলো একটু ভেজে নিব, একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন ভেজে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে আমার। এখন আমি একটা সাইডে রেখে দেব। যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম, এখন এই ডোটা আমি আবার ভালোভাবে একটু মথে নিব। এখন আমি ডোটা 2 ভাগ করে নেব। তারপরে 1 ভাগ নিয়ে আমি এভাবে লম্বালম্বি করে নেব। এখন আমি ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। এখন আমি ছোট ছোট পিস করে সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলোর উপরে ময়দা দিয়ে ছিটিয়ে দিব। এখান থেকে একটি ডো নিয়ে এখন আমি বেলে নিব। আমি সাইডে দিয়ে আস্তে আস্তে করে বেলে নিব। মাঝখানটা যেন মোটা থাকে, সাইডে দিয়ে যেন পাতলা হয়, এরকমভাবে বেলে নিব। এখন আমি সবগুলো রুটি বেলে নিব। এখন আমি একটা রুটির ভিতরে মাঝখান দিয়ে পুরটা দিয়ে দিব। এখন আমি কিভাবে বাঁশটা দিচ্ছি দেখেন। এভাবে একটি বাঁশ দিয়ে দিব। এখন মোমোটার মুখটা এভাবে বন্ধ করে দিব। একটা আমি বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাবো। এখন একটা রুটিতে আবার মাঝখানে দিয়ে দিলাম। এখন আবারও পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আরেকটি মোমো। এরকম করে সবগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এরকম একটা ছাঁকনিতে তেল লাগিয়ে নেব। এখন আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটিয়ে নিব। তারপরে মোমোগুলো দিয়ে দিব। এখন
সবগুলো মোমো দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। পর্যায়ে আমি হাত দিয়ে চেক করে নিব মোমোটা সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখব হাত দিলে ময়দাটা লেগে আসছে না, তখন বুঝতে হবে যে মোমোটা রেডি হয়ে গেছে। এখন আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এখন সস দিয়ে পরিবেশন করে নিব। এই মোমোটা খেতে ভীষণ মজা হয়েছিল। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।